হাসি করো। পুচকু সোনা বাড়িতে এসেছিল ঘুরু ঘুরু করতে সকালবেলা ওর ঠাম্মির সঙ্গে, তো ওকে কোলে নিয়ে একটু আদর করে দিচ্ছিলাম। শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন সকাল 6টার মতো বাজে। তো আয়ুষ ঘুম থেকে উঠে গেছে, বিছানাটা গোছাতে চলে এসেছে। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজ সকালে তেমন আর কিছু কাজ ছিল না, এই ঘর উঠোন ঝাড়ু দেওয়া। রাতে যেহেতু রাতের বাসনগুলো মেজে রেখেছিলাম, তাই সকালে আর কোনো চাপ হয়নি। আয়ুষ ঘুম থেকে উঠে গেল এখন, তাই বিছানা গোছাতে চলে এসেছি। ভিডিওটা বিছানার থেকেই শুরু করছি। তো একটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেছি বন্ধুরা, আমি না ব্লগের একটা ভিডিও দেব বলে, ফার্স্ট ব্লগ, তো সেরকম করে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি ভেবেছি আজকে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে সকালের খাবার তৈরি করতে। তো চলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে রুটি করব বলে। এই যে আটা নিয়ে নিয়েছি গামলাতে, আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি। তো পুরোটা হয়ে যাক, দেখাচ্ছি তোমাদেরকে। বাবু আর মা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল। আয়ুষের বাবা হাত মুখ ধুয়ে আসতে দেরি করলো বলে বেড়ে নিয়েছি আয়ুষের বাবা আর আমার খাবার। তো ভিডিওতে কিছুতেই আসতে চাইছিল না, দেখাচ্ছিলাম বলে হাত দিয়ে না করলো যে আমাকে দেখিও না ভিডিওতে। তো এখন খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করেই যাব, ছেলেকে পড়াতে বসতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা মুছে রেখে চলে এসেছে আবারও তোমাদের সাথে কথা বলতে। তো খাওয়ার সময় ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আয়ুষের বাবা ভিডিওতে আসতে চাইছিল না, আর ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তো সেই কারণেই আমি ভিডিওটা ওখানে অফ রাখতে হয়েছে আমাকে। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, আর সকাল থেকে ব্যস্ত ছিলাম অনেকটাই, আয়ুষকে পড়াতে বসানোর সময় পাইনি। আর যেহেতু স্কুল নেই ওর, সেই জন্য আমি এখন ওকে পড়াতে বসবো। অনেকটা সময় পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আয়ুষকে পড়ানোর পরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু সকালবেলা রুটি খেয়েছে সবাই, তাই সবার খিদেটাও আজকে তাড়াতাড়ি পাবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর ফোন যেহেতু চার্জে ছিল, এই ঘরে ছিল না, তাই আর তার ভিডিওটাও নিতে পারিনি। তো বন্ধুরা, এখন আমার ভাত হয়ে গেছে, চিচিঙ্গা ভেজে নিয়েছি, আর পাট শাক মাছের মাথা দিয়ে ঝোল করব। তো ওটা বসানো আছে কড়াইয়ে। ছোট আলু ডাটা দিয়ে মাছের ঝোল করব। তো আলুটাও ছাড়িয়ে রেখেছি, সিদ্ধ করে খোসা ছাড়ানো আছে। বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে, ভীষণ গরম লাগছে রান্নাঘরে। আর আমাদের ঘরটা যেহেতু টিনের ঘর, তাই গরমটাও বেশি লাগে। তো পাট শাকের ঝোলটা নামানোর পরে মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। আয়ুষের বাবা একবার রান্নাঘর থেকে এসে ঘুরে গেছে, জানতে এসেছিল যে রান্না হয়ে গেছে কিনা। তো আমি একা হাতে যেহেতু মাছ ভাজছি, আবার বেটে নিচ্ছি মশলাগুলো, তাই একটু দেরি হচ্ছে। তো ও গেল এখন ছাগলগুলোকে কিছু খেতে দেবে, তো ছাগলগুলো সরিয়ে বাঁধার জন্য। এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি, আর এই গরমে যতই তাড়াহুড়ো করছি তবু আর কাজ শেষ হচ্ছে না। মাছগুলো ভেজে তরকারিটাও রান্না হয়ে গেছে আমার। যেহেতু তাড়াহুড়োর মধ্যে করছিলাম, তাই আর তরকারি রান্নার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। রান্নাটা শেষ করেই ভিডিওটা করছি। তো বন্ধুরা, রান্নাটা শেষ করে এসে বাইরে এসে বসলাম একটু।
হাওয়া বইছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রোদ আছে, তবুও না, হাওয়ার জন্য রোদটা অত গায়ে লাগছে না। তো রান্না শেষ করে এসে দেখি ছাগলগুলো না প্রচুর চেঁচাচ্ছে। তো রাস্তায় যেহেতু বাধা ছিল, সেরকম ঘাসও ছিল না ওখানে। তো আমি আয়ুষের বাবাকে ডেকে বললাম যে কিছু ভুট্টা পাতা তুলে এনে দিতে। ও স্নানের আগে ভুট্টা পাতা তুলে এনেও দিল। তো এই দেখো ছাগলগুলো খাচ্ছে এখন। আয়ুষের বাবার হয়তো স্নান হয়ে গেছে, তাই খেতে দেওয়ার জন্য ডাকছে। চলো খেতে দিতে গিয়ে দেখা হচ্ছে। ভাত বেড়ে নিয়েছি আর আয়ুষের বাবা খাওয়াও শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে এসে উঠোন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি তাই দুবেলাই আমাদের উঠোন ঘর ঝাড়ু দিতে হয়। আর বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলো ফেটে ফেটে নমস্কার, গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি। আমার চ্যানেলের নাম প্রীতি স্টোরি অ্যান্ড শর্টস। এটাই আমার ইউটিউবে প্রথম ভিডিও দেওয়া হবে। তো তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর চলো আমি আমার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমি প্রীতি মণ্ডল, আমার হাজব্যান্ড কৃষ্ণ মণ্ডল, আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে, এই নিয়ে আমাদের ছোট একটা ফ্যামিলি। আমি কোচবিহার জেলার মাথাভাঙা সাব ডিভিশনের ছোট একটা গ্রামের বউ। আমি একজন গৃহবধূ। আমি বাইরের কোনো কাজকর্ম কিছু করি না, বাড়ির যা কাজ সেগুলোই করি। আমি আমার বাড়ির যা কাজকর্ম, একজন গৃহবধূর যা কাজকর্ম হয় বাড়ির প্রত্যেক দিনের, তো সেই নিয়েই ডেইলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আর সাথে থাকবে কিছু শর্ট ভিডিও। তো তোমরা সবাই প্লিজ দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আর আমাকে সহযোগিতা করো যাতে আমি এগিয়ে যেতে পারি। সারাদিনের কাজ শেষ করে এখন একটু বসলাম। তো আজকে সারাদিনের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার প্রথমে দেখতে পারো। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে। টাটা।